এটা নিয়ে আমি একটু কথা বলবো। যেমন সৈয়দ আব্দুল আহাদের আর হচ্ছে তিশা মামির যে বিষয়টা, এইখানে হচ্ছে সৈয়দ আব্দুল আহাদ কিন্তু বিষয়টা ক্লিয়ার করে দিয়েছে যে ভুলটা কিন্তু ওরই ছিল, যার কারণে আমি বাসায় চলে গেছে। আমরা হচ্ছে পরের দিন তিনজন একসাথে বাসায় গেছি। বাসায় যায় হচ্ছে নানাকে অনেক রিকোয়েস্ট করছি। নানা কিন্তু মামিকে কখনোই ছাড়বে না, দিবে না। কিন্তু আমাদের কিন্তু নানা যথেষ্ট সম্মান করছে, যেটা আখি মামের বাসায় আমরা কখনোই পাই নাই। আখি মামের আব্বা আব্বুকে আমরা অনেক সম্মান করতাম, কিন্তু তারা আমাদের সম্মান করতো। কিন্তু সেদিন আমাদের সাথে যে একটা অন্যায় করছে, যে ব্যবহার করছে, এটা আমরা চিরজীবনে ভুলবো না। কিন্তু এটা হচ্ছে বিপরীত হয়েছে। তিশা মামির বাসায় আসছি, নানা হচ্ছে আমাদের দেখার সাথে সাথেই ওই বিষয় নিয়ে কথাই তুলে নেন। আগে আমাকে বলছে নানা তুমি কেমন আছো, আমাকে জিজ্ঞেস করছে। নানি বলছে তুমি কেমন আছো, নাকি ভালো আছো কিনা। পরবর্তীতে আমাদেরকে চা দিতে আপ্যায়ন করছে। তারপরে হচ্ছে কথাগুলো হয়েছে। নানা দিবেই না তিশা মামিকে, আমরা অনেক রিকোয়েস্ট করছি। রিকোয়েস্টের একদম শেষ পর্যায়ে গিয়ে আমাদের কিছু নানা শর্ত দিয়েছে, যেহেতু ওনাদের মেয়ে, এটা হচ্ছে যে কারো ক্ষেত্রেই এটা করবি বাবা মা, এটা রাইট আছে, অধিকার আছে। নানাকে কিছু শর্ত দিয়েছে। আর আরেকটা বিষয় ক্লিয়ার করি, আপনারা কিন্তু একটা ভিডিও দেখছেন, এই যে আমাদের আশিক বন্ধু ছাড়ছে, এমডি আশিক, একটা ভিডিও দেখছেন যে পরের দিনই যে মামি হচ্ছে সৈয়দ আব্দুল আহাদকে চা খাইয়ে রুটি খাইয়ে দিচ্ছে চা দিয়ে। এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করি। এটা হচ্ছে কি, দেখা গেছে আপনারা তো ফেসবুকে অল্প একটু নিউজ শুনেন, আপনারা কিন্তু আমাদের এখানে থাকেন না, আমাদের সাথে থাকেন না, আপনারা কিন্তু পুরোপুরি ভিডিওগুলো ক্লিয়ার হন না। শুধু অতটুকুই দেখেন যতটুকু আমরা ভিডিও ছাড়ি ফেসবুকের মাধ্যমে। এইখানে কিন্তু ওর কিন্তু দুইটা হাত ব্যান্ডেজ ছিল, ওদের কাছে ঘুষি মারছিল, দুইটা হাতে কিন্তু ব্যান্ডেজ ছিল। ও কিন্তু দুই হাত দিয়ে কিছুই করতে পারবে না। অতএব তখন হচ্ছে মামিকে আমরা রিকোয়েস্ট করছি, মামিরা মন খারাপ, কারণ একটা অঘটন করছে, একদিনের বিপরীতে তো এটা সমাধান হয় না। মামিরা মন খারাপ, আমরা রিকোয়েস্ট করার সাথে সাথে মামি আর কি সহযোগিতা খাওয়া দিতে চাই না, মনটা একটু ভারী হয়েছে না। পরে এক সময় আমি হচ্ছে ওর হাতের অবস্থা দেখা মামি ওকে একটু খাওয়া দিচ্ছে। ওই ভিডিওটা আপনারা দেখছেন, ওইটা নিয়ে বলতেছেন যে আগের দিন বললো হচ্ছে যে যাবে না, বাসায় আসবে না, আমিও চলে যাবো না, কালকে হচ্ছে এত পেরি এত দরদ, এটা কিন্তু আপনারা বলছেন, অনেকে কমেন্ট করে বলছেন, কিন্তু আপনারা কিন্তু বিষয়টা ক্লিয়ার না। পরে আমরা নানাকে অনেক রিকোয়েস্ট করলাম, রিকোয়েস্ট এসেছে নানি একটা শর্ত দিল। এটা শর্তটা খুব ভালো, অ্যাজ এ বাবা মা হিসেবে এই শর্তটা দেওয়াটা খুবই সুন্দর হয়েছে আমরা মনে করি, যেটা আখি মামির আব্বা আম্মা করতে পারতো। যেমন আখি মামি কি কথা বলে এখানে ক্লিয়ার করি, আমরা কিন্তু বাসায় যে আখি মামির আব্বারে এবং কাউরে কিন্তু একসাথে পাই নাই। আর এখানে একটা ভালো পরিবেশ ছিল না, ওইখানে যাওয়ার সাথে আমাদের কিন্তু অপমান, আখি মামির মা ডিরেক্ট অপমান। ভিডিওতে কিন্তু আপনারা পুরোপুরি দেখেন না, কিন্তু আমাকে ডিরেক্ট অপমান, দরজা লাগাই দিয়েছে, আমাকে বকতেছে, আমার নামে মামলা করবে, হ্যান ত্যান যাবি, অনেক কিছু বলছে আমাদের, অনেক কিছু বলছে। আমি শুধু অবাক হয়েছি যে ওনাকে আমাকে চিনে না, আমি কেমন ছেলে, এটা আমি অবাক হয়েছি। কিন্তু এটা বিপরীত দিয়েছে তিশা মামির বাসায় এসে নানি আমাদের যে একটা সম্মান করছে, আর আমাদের কথাটা যতটুকু রেসপেক্ট নিচ্ছে, কতটুকু রাখছে, এটা আমরা অনেক খুশি। কারণ আমাদের এই কথাটা ভিত্তি করে নানি ছোট একটা শর্ত দিয়েছে, এটা যে বাবা মা হিসেবে শর্তটা দিচ্ছে, এটা আমাদের ভালো লাগছে। যেমন হাত কিছু উত্তেজিত হয়ে কিছু করতে পারবে না, এই যেটা আপনারা দেখতে পাচ্ছেন হাত কাটে, প্রায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এটা হাত কাটছেও, এটা একটা নান ডক্টরের একটা বিষয় আছে, এটা করতে পারবে না। প্লাস হচ্ছে এই যে মামির যে বিষয়গুলো, যেমন ও ঝগড়া করতে পারে না, উত্তেজিত, স্বামী স্ত্রী ঝগড়া হয়, কিন্তু উত্তেজিত হয়তো ঝগড়া হয়, ও কি করছে দেখছেন আপনারা, বাইরে চলে যায়, এটা সেটা করে। ও কিন্তু এখানে এসেও কিন্তু এই যে লিফট দিয়ে চলে গেছিল, সিঁড়ি দিয়ে নামিয়ে চলে গেছিল, এখানে কিন্তু ওই যে মামি কিন্তু তখন মানে নাই। কারণ একদিনের বিপরীতে কিন্তু এটা এই সংসারটা যেটা একটা ভাঙন হয়েছে, এটা কিন্তু সমাধান হয় না, এটাও কিন্তু এটা মানে নেয়। তারপরে আমাদের রিকোয়েস্টে ও একদিকে চলে যাবে, ও আত্মহত্যা করবে, সৈয়দ আব্দুল আহাদ, এটা কিন্তু একসময় মামা এটা মেনে নিয়েছে, আমাদের রিকোয়েস্ট শুনতে মামি মেনে নিয়েছে এবং নানা শর্ত দিয়েছে, এগুলো মেনে নিয়েছে। আর এই শর্তের উপর ভিত্তি করে আপনারা হয়তো ফেসবুকে দেখতে পাচ্ছেন, এটা আমরা পোস্ট করছি এটা। তবে এতটুকুই খুব সুন্দর সমাধান হয়েছে, জাস্ট এতটুকুই বলবো, আমরা সেম সমাধানটা আখি মামির সাথে করতে চাইছিলাম, সেম সমাধানটা যেটা আখি মামির বাবা মা আমাদের কখনোই করতে দেয়নি, এটা তিশা মামির বাবা মা আমাদেরকে খুব সুন্দরভাবে সম্মানের সাথে আমাদেরকে এটা বোঝাই দিয়েছে এবং করে দিয়েছে।